দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূলের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ খাতে 4 প্রকল্প উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণার। শাহ আলী জয়ের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সে মুখোমুখি হলেন দুই দেশের দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় গণভবন থেকে যুক্ত শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস, 500 ট্রাক যুক্ত করার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলায় 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। बांग्लादेश का विकास भारत के लिए खुशी का विषय तो है ही, हमारे लिए प्रेरणा का स्रोत भी है। 2021 तक बांग्लादेश को मिडिल इनकम कंट्री बनाने और 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। এ সময় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক এসব প্রকল্পের জন্য। দুঃখ প্রকাশ করেন সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে হতাহতের ঘটনায়। সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবেশী দুই দেশ এত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় করতে পারে, সে দৃষ্টান্ত আমরা বিশ্বে স্থাপন করতে পেরেছি। আমাদের বৃহৎ সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এভাবে আমরা প্রত্যেকটা কাজ একটা বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে আমরা করে যাচ্ছি, যাতে আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যৌথভাবে আরও প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং জাতির পিতার যে স্বপ্ন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।